ইসরায়েলের দক্ষিণাঞ্চলের কেতজিওত কারাগারে আটক ফিলিস্তিনি হামাস সদস্যদের রাখা একটি বিশেষ উইংয়ের চারপাশে কুমির রাখার উদ্দেশ্যে পরীক্ষা বা খাল খননের কাজ শুরু হয়েছে। বুধবার ২২ জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর। রামাত নেগেভ আঞ্চলিক কাউন্সিলের এক কর্মকর্তা জানান, প্রায় ১৭০ মিটার দীর্ঘ এই পরীক্ষা কারাগারের এমন একটি অংশে নির্মাণ করা হচ্ছে যা বাইরে থেকে দেখা যায় না। সম্প্রতি পরিবেশ সুরক্ষা মন্ত্রী ইদিত সিলমান নীল নদের কুমিরকে গৃহপালিত বন্যপ্রাণী হিসেবে নতুনভাবে শ্রেণীভুক্ত করার পর এই উদ্যোগ বাস্তবায়নের পথ তৈরি হয়। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইমাতার বেন গভিরের দপ্তর জানিয়েছে, এটি একটি পাইলট প্রকল্প। পরীক্ষা নির্মাণ ও কুমিরের দেখভালের জন্য ২১ মিলিয়ন শেকেল, প্রায় ৬.৩ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এছাড়া এ প্রকল্প পরিচালনায় কারা কর্মকর্তাদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। তবে ইসরায়েলের প্রকৃতি ও উদ্যান কর্তৃপক্ষ এবং পরিবেশ মন্ত্রণালয়ের আইনি উপদেষ্টারা এই পরিকল্পনার বিরোধিতা করেছেন এবং বিষয়টি নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন। ফিলিস্তিনি কারাবন্দী বিষয়ক সংস্থাগুলোর হিসাব অনুযায়ী ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীর সংখ্যা ৮৩% বৃদ্ধি পেয়ে ৯,৬০০ অতিক্রম করেছে। একই সাথে বন্দীদের উপর কম্বল ও খাবার না দেয়া এবং লোহার পাতে ঘুমাতে বাধ্য করার মতো কঠোর নির্যাতন চালানো হচ্ছে বলে জানা গেছে। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান।